আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কেন জানি বিএনপির উপর আওয়ামী লীগের পুরো চরিত্রটাই সওয়ার করেছে। তারা আওয়ামী লীগের চরিত্রটাকেই নিজেদের জন্য সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট চরিত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে। আওয়ামী লীগ দীর্ঘ শাসনামলে বিরোধী দলের উপর যেভাবে দমনপীড়ন চালাতো, ঠিক যে কায়দায় বিএনপিকে পেটাতো, জামাতকে পেটাতো, একই কায়দায় বিএনপি এখন বিরোধী দল জামাত এবং এনসিপিকে পেটাচ্ছে। তাদের মধ্যে আওয়ামী লীগের পুরো চরিত্রটাই চলে এসছে। শহীদ জিয়ার দল, আপসহীন নেত্রী বেগম জিয়ার দল এখন আওয়ামী লীগের চরিত্র লালন করে। এটা কি খুবই সুখকর বিষয়? ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদল এবং যুবদল মিলেই আপনার পতন নিয়ে আসবে। খুবই বাস্তবসম্মত কথা। জুলাই বিপ্লবে আমরা সেটাই দেখেছি। আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে লেলিয়ে দিয়েছিল সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে। ফলাফল কি হয়েছে? শেখ হাসিনা সহ তাদের নেত্রী সহ ৩৪শে জুলাই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারাও মনে করত এভাবে দমন পীড়ন চালিয়ে তারা শেষ রক্ষা করতে পারবে, তারা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের শাসনভারে থাকবে। কিন্তু তারা পারেনি, তাদের শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের জনগণ তাদেরকে ১৭ বছরের পর আর মেনে নেয়নি। তাদের জুলুমের প্রতিবাদে সাধারণ জনগণ অত্যন্ত ইস্পাত পাথর আন্দোলন চালিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের বিএনপির ভাইয়েরা মনে করছে তারাও আজীবন বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে। তারা শিক্ষা গ্রহণ করেনি, অনুরূপ আওয়ামী লীগের পুরো চরিত্রটাই তারা ধারণ করে বসে আছে। শহীদ জিয়ার দল, আপসহীন নেত্রী বেগম জিয়ার দলের কাছে কখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের চরিত্র আশা করতে পারে না। আমাদের খুবই সুশীল প্রধানমন্ত্রী, তিনি সবসময় এমন নিরীহ একটা ভাব দেখাবেন, কুকুরের জন্য তার কি মায়া, প্রাণীদের জন্য তার কি মায়া, মানুষের জন্য তার কোনো মায়া নেই। আশ্চর্য! তার দলের কাছে তার দলেরই নেতাকর্মী এখন পর্যন্ত ২০০+ নিহত হয়েছে। এটা আমার বানোয়াট কোনো কথা নেই, এটা এটা পত্রিকার কথা, মিডিয়ার কথা।